সকাল ৯:৩২ ডানকুনি শিয়ালদা লোকাল যখন দক্ষিণেশ্বর পৌঁছলো, সময় তখন ৯:৫৪। উঠে পড়লাম আর পৌঁছে গেলাম শিয়ালদা। আর ক্ষণিকের অপেক্ষার পরে আবারও চড়ে বসলাম 10:৫৮ হাসনাবাদ লোকাল, কারণ আজকে আমরা চললাম ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন টাকিতে। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের টাকি ট্রিপের প্রথম পর্বে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা যারা আমাদের ব্লগ নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে পুরী ঘুরতে গিয়ে আমার ফোনটি চুরি যায়, আর সেই সাতকাহন অলরেডি এই চ্যানেলে পোস্ট করেছি। আর তারপর থেকে হাজারো সমস্যা। প্রথমে প্রচুর ফুটেজ গুগল ড্রাইভে সিঙ্ক না হওয়ার কারণে পুরী ব্লগ কিছুই রিলিজ করতে পারিনি। তারপর কোনো রকমে মেগার ফোনে চিল্কা ভ্রমণের শুটিং করি, আর বাড়ি ফিরে সেই ফোন থেকে আমার ফোনে অনেক কাঠখড় পুড়িয়ে ডাউনলোড করে সেগুলিকে অ্যারেঞ্জ করি। শুধু তাই নয়, অ্যাডোবি রাশ এডিটিং অ্যাপটি ডিসকন্টিনিউ হবার ফলে একটা ঠিকঠাক এডিটিং অ্যাপই খুঁজে পাচ্ছিলাম না। আর সবার উপরে তো অফিসের কর্মব্যস্ততা আছেই। সব মিলিয়ে একটা সময় ভেবেছিলাম চ্যানেল বোধহয় আর চালানো যাবে না। তারপর ভাবলাম হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো ঝরে। তাই আবারও কোমর বেঁধে নেমে পড়লাম আর একটি নতুন প্রযোজনা নিয়ে। সময় এখন দুপুর 1:10। এসে পৌঁছলাম টাকি রোড স্টেশনে। তো বন্ধুরা, টাকি রোড স্টেশনে নেমে গেছি। ট্রেন প্রায় 15 মিনিট মতন লেট আছে। তো যাই হোক, এবার নেমে দেখি টোটো আগে জোগাড় করি, তারপর হোটেলে গিয়ে কথা বলছি। তো পেয়ে গেছি 100 টাকা করে রিজার্ভে, ইছামতি নদী অব্দি নিয়ে যাবে। আমাদের হোটেলটা ওখানেই, রিভার লিফ ইন, সেই উদ্দেশ্যেই যাচ্ছি। আর এই যে বাজার এরিয়া টপকে এবার সোজা চলেছে ইছামতি নদীর দিকে। আর এই হলো বন্ধুরা টাকিতে আমাদের 2 রাত্রির রাস্তানা, রিভার লিফ ইন গেস্ট হাউস। হোটেলে ঢুকেই এটা হচ্ছে সিটিং এরিয়া, আর এটা রিসেপশন এইদিকে। তো বন্ধুরা, রুমে চেক ইন তো হয়ে গেছে। এবার আপনাদের রুমটা একবার দেখাই। মিমি, এই যে এই হচ্ছে রুম। এখানে একটা বিশাল বড় জানলা, ওপরে এসি আছে, আর এই বোর্ডটাতে একটাই প্লাগ পয়েন্ট, আর এই যে গিজার ফিজার আছে। ওকে, এটা বাথরুম। এখানে একটা টিভি ক্যাবিনেট, উপরে রাখার জায়গা আছে। হ্যাঁ, মোটামুটি স্টোরেজ স্পেস ঠিকঠাকই আছে। এই একটা ফোনটা এখানে বিছানার পাশে হলে ভালো হতো। এই একটা টিভি, আর এই একটা আমাদের বাড়ির মতো না আলমারি। আমাদের বাড়িতে এরকম ধরনের আলমারি থাকে। আলমারির ভেতরে নিশ্চয়ই প্রচুর জায়গা আছে। ও বাবা, এ আর লাগবে না। ও, একটা বালিশ আছে অলরেডি, ঠিক আছে, আর লাগবে না। আর বিশাল স্টোরেজ স্পেসেস আছে এখানে। ঠিক আছে, এইবার দেখাই অ্যাজ ইউজুয়াল এই ঘরটার ইউএসপি। মিমি, আনবক্সিং করো তো। হ্যাঁ, তো 1 খুব মানে একদম পুরো ইছামতি রিভার ফেসিং, দারুণ ভিউ আসছে এখান থেকে। আপনাদের একবার দেখাই। আর ওই হচ্ছে বাংলাদেশ। মার্কেটটা হচ্ছে ওই দিকে, ওখান থেকে একটুখানি হাঁটা পথটা একটু দূর পড়েছে। দূর মানে কি, হেঁটে হয়তো আর 5 মিনিট। বাট এই যে ভিউটা আমরা পাচ্ছি না, আমি এসেই যখন ঘরটা দেখলাম মানে মন খুশি হয়ে গেছে। সত্যি কথা বলতে, যখন এই রুমটা মেঘা বুক করে, আমি দেখিও নি কীরম ধরনের রুমও বুক করছে। হ্যাঁ, আর এখানে বাহ, এই বাড়িটাও তো বেশ সুন্দর। তো যাই হোক, এইটাই বেসিক্যালি মুদি খাই এই ফার্স্ট টাইম। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে রুমটা। প্রচুর আলো আছে, আর মানে ছড়িয়ে দিলে এরকম দেখতে লাগে, মানে দারুণ লাগছে ব্যাপারটা। প্রচুর আলো ঘরেতে। আর এই দিকে দেখিয়ে দিই, এখানেও জলের একটা বোধহয় কমপ্লিমেন্টারি জল দিয়েছে। 2খানা গ্লাস আছে, ওই এসি, রিমোট, টিভি, আর একটা স্টোরেজ স্পেস। 2খানা বসার চেয়ার, মনে হচ্ছে নতুনই তৈরি হয়েছে একদম। হোটেলটা বোধহয় নতুনই লাগছে। আর এখানে বারান্দায় বসা যাবে। আর এই বিছানাটা মিমির খুব ফেভারিট, ও খুব দুলছে। আর জানুয়ারি মাস এখনো শেষ হয়নি, অলরেডি ঘুরছে পাখা, এত গরম।
হ্যাঁ, আর এইটা একটা টয়লেট সেট দিয়েছে, কমপ্লিমেন্টারি দিয়েছে একটা। কি আছে দেখা? একটা পন্ডের ছোট্ট ক্রিম আছে, হ্যাঁ একটা সোপ আছে, হ্যাঁ আর এখানে দুটো হ্যান্ড সোপ আছে, হ্যাঁ একটা ছোট্ট কম্ব আছে, হ্যাঁ টুথপেস্ট আছে, টুথব্রাশ আছে দুটো, হুম। আর ডাবের এরকম শ্যাম্পু আছে। ডাবের শ্যাম্পু ওটা? হ্যাঁ, বাবা, আচ্ছা আর এখানে একটা ডাবের রেড আছে টুথপেস্ট। আচ্ছা, ও অনেক কিছু দিয়ে দিয়েছে। আর এই বাথরুম, একটা ওয়েস্টবিন, শাওয়ার জেল আছে, আর ছোট্ট একটা, বাবা কইটুকুনি গিজারটা, হ্যাঁ শাওয়ার, আর এই তাই, আর এই একটা আয়নাও আছে। তো মোটের উপর বাথরুমটা ছিমছাম, সেরম আহামরি কিছু না, বাট ভালো, আমার ভালোই লাগলো। তো বন্ধুরা, এবার লাঞ্চ করতে যাওয়ার পালা। আর এই লিফট, যেটা লিফটে করে আমরা চারতলায় আছি, লিফটে করে যাচ্ছি, লিফটটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। দেখুন, তুমি একটু দেখাও দেখি, এই যে পুরো টাচ স্ক্রিনের লিফট। গ্রাউন্ড ফ্লোর দিয়েছিস? হ্যাঁ, চলো এই বন্ধ করলাম। এইটা কিন্তু আমার হেভি লেগেছে, একটু কাছ থেকে দেখায়। এই যে নিচে যাচ্ছে, হেভি ব্যাপার বল। আর এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, এই যে বসার জায়গা, আর এখানে একটা বিশাল বড় টিভি আছে, মানে দারুণ সুন্দর, ভেরি ওয়েল ডেকোরেটেড। আর টিভিতে তো বেশ ভালোই লাগছে, বেশ বড় টিভি। আর এই হচ্ছে ওদের খাওয়ার জায়গাটা, লিফট থেকে বেরিয়েই ডান দিকে। আর এইটা এদের রসোই ঘর, কিচেন থেকে বেরিয়ে সোজা বাঁদিকে রিসেপশন, তার আগে এইদিকে আছে হলো টয়লেট। এই যে এখানে টয়লেট। বন্ধুরা, ব্যাক সাইডের যে রুমগুলো আছে, এই যে এখানকার ভিউটা দেখাচ্ছি, এই যে এখান থেকে সিধে এরকম সাইড ভিউ পাবেন ইছামতির। তো বন্ধুরা, এই হচ্ছে লাঞ্চ। এটা ভাত, ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই আলু ভাজা দিয়েছে, পেঁয়াজ, লঙ্কা। আর আমরা নিয়েছি হলো একটা ভেটকি থালি, দেখি মাছ আর তরকারি হয়তো পরে আসবে। তরকারিতে আছে আলু ফুলকপি, আর এই হচ্ছে ভেটকি মাছ, এগুলোকে নাকি চাঁদি ভেটকি বলে। লাঞ্চটা কেরম হলো? দারুণ, মানে দারুণ। মোটামুটি বাড়ির খাবারের মতো। বাড়ি খাওয়ার মতো। স্পেশালি আলু ফুলকপিটা, আলু ফুলকপিটা, মানে হ্যাঁ হোটেলের আলু ফুলকপি এত সাধারণ নরমাল হতে পারে ভাবা যায় না। হ্যাঁ, কোনো মশলাপাতি বিশেষ দেওয়া মশলা নেই। নেই, তেল নেই, প্রবলেম কিছু হলো যে ঠিকঠাক শুট করতে পারলাম না, পেছনে এত জোর গান বাজছিল, জানি না বলে নাকি যে মিউজিক এসে গেলে কপিরাইট খেয়ে যায় কী সব, তো ওই জন্য বেশি ইয়ে করতে পারলাম না। খাবার দাবার একদম প্লেন ছিল, ভাত, তবে ডালটা খুব সুন্দর করেছিল মাছের মাথা দিয়ে। আর ভেটকি মাছ যে মানে গোটা একটা দেবে বুঝতে পারিনি, পুরো বেশ ভালো মাছ আছে, 3-4 জন খেয়ে নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, দুটো মাছ আমাদের তিনজনের ইজিলি ভালোভাবে হয়ে গেছে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। আর তার সঙ্গে ছিল এই আলু ফুলকপিটা, মানে মশলাপাতি কিছু নেই, একদম রোগীর পথ্য যাকে বলে ওরকম। আর ইয়েটা খুব, চাটনিটা অল্প করে খেলাম, আমার যদিও খুব একটা চাটনি ফাটনি পোষায় না, তাও বেশ ভালোই লাগলো। আর সব থেকে বড় কথা, আমার ফেভারিট পাঁপড় দিয়েছে, ওই ব্যাট পাঁপড়, ঢপের ব্যাট পাঁপড় খাওয়ায়নি। না, আমার ব্যাড পাওয়ার না, ঢপের পাঁপড় নাকি ওগুলো? হ্যাঁ, প্রপার ডালের পাঁপড় যেগুলো হয়, ওই জিনিস দিয়েছে, বেশ খারাপ না, ভালোই লাগলো। এটা কত, 280 টাকা, এই 240 টাকা, 240 টাকা আমার মতে কি বলে ইয়ে তুলনায়, ওই মাছটার তুলনায় ভালোই দিয়েছে। তো কালকে নাকি এই যে মিমি ম্যাডাম বলেছে কালকে পমফ্রেট মাছ খাবে। পাগল না, পমফ্রেট মাছ নাকি এখানে 400 টাকা প্লেট, থালি না না 320 টাকা, 380 টাকা দেখলাম না। 320, আচ্ছা, যাই হোক, তো দেখছি কাল। 380 অন্য কিছু একটা ছিল, ইলিশ মাছ না কি ছিল, না, মাটন ছিল, মাটন 380। মাটন ছিল। হ্যাঁ, তো ঠিক আছে, আপাতত খুব সকালে ওঠা, আপাতত ঘুমাই, বিকেলবেলা একটু বেরোতে যাবো, টোটো ফোটো ঠিক করতে হবে। আমার একটু মাটন খাওয়ার ইচ্ছে আছে, শুনেছি ওদের মাটন রান্নাটা নাকি ভালো হয়, কিন্তু নিপা ভাইরাসের ভয় নিপা, বুঝতে পারছি না। হ্যাঁ, খাবো কি বাদুড়ে খাবো চেটে না। দিয়েছে। মাংস যদিও মাটনে মনে হয় না রিস্কের কিছু আছে বলে, তো ও বুঝতে পারছি না। ছাগলটাকে মাটনে চেটে দিয়েছে, এই কি বলে, সরি ভুলবার বলছি, মানে
কি বলে ছাগলটাকে ছাগলটাকে বাদুড়ে চেটে দিয়েছে। হ্যাঁ না বাদুরটাকে ছাগল খেয়ে নিয়েছে, ও, হ্যাঁ। খেয়ে নিয়ে ভাইরাসটা হজম করে ছাগলের মধ্যে ভাইরাস। ঢুকে গেছে। তো যাই হোক, সে বিকেলে বেরোবো আবার। আমার অলরেডি ট্রেনে অর্ধেক ঘুম হয়ে গেছে, আর একটা পাওয়ার ন্যাপ নেওয়া হয়েছে। এখন জ্বালাবি না তাহলে, চুপচাপ থাক। হ্যাঁ, আমি এখন ঘুমোচ্ছি, সবাই যাই। আর ঘরে কি আলো রে বাবা, বাইরে যে দেখছেন ঘরে সব পর্দা ফর্দা সব টানা, তা সত্ত্বেও মানে প্রচুর আলো। হ্যাঁ, আসলে রোদটাও উঠেছে, এই যে পাখা চলছে, দেখতে পাচ্ছেন পাখা চলছে। হ্যাঁ, কি করবো যাকে। তবে কিছু নাই, কাছের জানলা তো, আর এত যখন চারিদিক দিয়ে রোদ পড়ে একটা আর ব্লাইন্ডার এটা অ্যাকচুয়ালি কোণার ঘর তো, ওই জন্য দুদিক দিয়ে পড়ছে। ওই দিকের ঘরগুলোতে শুধু একদিক দিয়ে পড়বে, তো এইটা একটা ব্যাপার আছে। যাকে আমার কিন্তু হেভি লাগছে, যাকে অসুবিধা একটা ব্লাইন্ডার দিয়ে দেওয়া উচিত, একটু দিলে। হ্যাঁ, জানলা একটু ব্লাইন্ডার থাকলে এই সমস্যাটা হয় না। হ্যাঁ, এই দীঘার ইয়েস রিজেন্সিতে যেটা আছে, মানে ওদেরও তো প্রচুর রোদ ঢোকে, বাট ওই ব্লাইন্ডার থাকায় বা ওদের বোধহয় ইয়েটাই একটু মোটা, পর্দাটাই মোটা, ওই জন্য বেশ ভালো হয়। তো যাকে চোখ খুলে রাখতে পারছি না বাবা, এবার ঘুমোতে যাই। বিকেলবেলা উঠে বেরোবো, ওই ঘাটের দিকে যাব, দেখি একটা বোট আর একটা কি ঠিক করতে হবে, টোটো। কালকে টোটো কোম্পানি করার জন্য কালকে একটা টোটো ঠিক করতে হবে। চলো এখন ঘুমোতে যাই। বন্ধুরা, সন্ধে সন্ধে বেরিয়ে তোছি একটু বাইরের অবস্থা দেখার জন্য, একটু ঘুরে টুরে দেখার জন্য। এসব বন্ধ, কিছুই নেই প্রায়। হ্যাঁ, ও বাবা, এই কি বলে, ভেবেছিলাম হয়তো সন্ধ্যেটা অনেকটা এখানে দীঘার মতন হবে হয়তো, সেরম কিছুই নয়। পাপা বর্ডারে দীঘা খুঁজছে, বর্ডার আরে এলাকায়। আরে আমি ভেবেছিলাম তো মার্কেট ফার্কেট কিছু হয়তো বসে, তো সেরম কিছু নেই। জাস্ট দেখি এখন কোথাও একটা চায়ের দোকান খুঁজে বার করি, চাটা খেয়ে তারপর ভাববো যে কালকে কি ঘুরবো না ঘুরবো। একটা জায়গায় একটা দোকানে বসেছি, জাস্ট চাই খাচ্ছি। এখানে এখানে ওই এগ চাউ, রোল, তারপর কি বলে ঝালমুড়ি, ফুচকা, এইসবই আছে, আর সেরকম কিছু মতো নেই। ঠিক আছে, এখন ধর্ম সংকটে পড়েছি যে কাল সকালে কি করবো, কোথায় ঘুরতে যাব। হ্যাঁ, মানে ঘোরার জায়গাগুলো একটু মানে ঠিক পোষাচ্ছে না, মানে টাইমটার সঙ্গে। আমরা চাইছি একটু বেলা করে বেরোতে, আর ছোটোবেলা বলছে সকালবেলার দিকে বেরোতে, তাহলে সুবিধা হবে না। ভাবনা চিন্তা চলছে। তো বন্ধুরা, চাটা খেয়ে হোটেলে চলে এসেছি আবার ফেরত। সময় বেশি না, সবাই 7:56 বাজে এখন, বেশ খানিকক্ষণ আগেই এসেছি। তো বাইরে খাবার দাবারের মধ্যে যেটা বললাম, রোল, তারপর কি বলে চাউমিন, হ্যাঁ, ঝালমুড়ি, ফুচকা, এইসব ঠিক আছে। জিজ্ঞেস করলাম বাইরে যে খাবারের হোটেলগুলো কটা অবধি খোলা থাকে, বলে তো 11টা অবধি বললো যে খোলা থাকে। তো এই এমনিতে লোকজন খুব একটা নেই, হয়তো আজ শনিবার বলে কালকে একটু বাড়লেও বাড়তে পারে, লোকজন প্রায় নেই, দোকানগুলো খালিই পড়ে আছে সব। তো সেই জন্য চলে এলাম, বেড়াতে যাওয়ার হিসাবপত্রও করলাম, যাকে কালকে সে বিষয়ে বলছি। আর ঘরে ফিরে এখন এই যে ভুল ভুলাইয়া চলছে ফার্স্ট পার্ট। হ্যাঁ, আমার এখনো মনে আছে চিল্কা থেকে ফেরার দিনকেও ভুল ভুলাইয়াই চলছিল। কতবার দেখবে এটা, এটা যতবার দেখি এটা পুরনো হবে না, এইটা সত্যি কথা। মানে একদম এইটা এখন তো অতটা এখনো অত জমেনি, এখনো তো অক্ষয় কুমারের এন্ট্রি হয়নি। ও আসার পর থেকে সিনেমা, হ্যাঁ ও আসার পর থেকে তো সিনেমাটা অন্য লেভেলেই চলে যায়। তো যাকগে, দেখা যাক। এবার ডিনারে একবারে যাবো 9টা 9:30 নাগাদ, ততক্ষণে একটু সিনেমাটাই দেখি। তো বন্ধুরা, এবার ডিনারে এসেছি। এই রেস্টুরেন্টটা দুপুরবেলা যখন দেখিয়েছিলাম তখন তো অত আলো ফালো লাগানো ছিল না। এখন দেখুন লাইটিংয়ে কি সুন্দর লাগছে। মেবি ঠান্ডা লাগছে না? না, একটু একটু। হ্যাঁ, আর ডেকোরেশনটা আমার হেভি লাগছে। তো বন্ধুরা, এই হচ্ছে ডিনার, রুটি আর পাতি তড়কা, আর কিছু নেই আছে, হালকা খাবার, তাই তো? তুমি বল আজকের দিনটা কেমন গেল? ভালো। ভালো। হ্যাঁ। তো বন্ধুরা, টু সাম অফ দ্য হোল ডে,
ট্রেন জার্নি ঠিকঠাক ছিল, ট্রেন বেশি ডিলে হয়নি, 9 মিনিট মতো, সে তো লোকাল ট্রেনে হতেই পারে। আর স্টেশন থেকে বেরিয়ে প্রচুর টোটো, বেশ অর্গানাইজড, আর ভাড়া ফিক্সড মোটামুটি, পার হেড 25 টাকা করে নেয়, ইছামতি অবধি ছেড়ে দেয় এই এখানকার টোটো স্ট্যান্ড অবধি। তো আমরা যেহেতু রিজার্ভ নিয়েছিলাম সেই জন্য 100 টাকা। এবার হোটেলের স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। হোটেলটা আমার মনে হচ্ছে খুব নতুনই তৈরি হয়েছে, কারণ সব কিছু খুব টিপটপ এখনও অবধি। মানে এসিটা একদম নতুন চকচক করছে, টিভিটা নতুন চকচক করছে, টিভির ক্যাবিনেটটা একদম নতুন, সবই নতুন। তো এমনিতে হোটেলটা খুবই ভালো। আর মিমি যেটা খুব পছন্দ হয়েছে, বিছানাটাও খুব নরম। হ্যাঁ, আর এই যে বারান্দা থেকে যে ভিউটা ছিল সেটা তো অসাধারণ, সেটা নিয়ে তো কোনো কথাই নেই। থ্যাঙ্কস টু মেঘাই এটাকে খুঁজে বার করেছে, আমি তো দেখিও নি বাড়িতে থাকতে। তবে এখানকার একটা ব্যাপার হচ্ছে যে জলের কোয়ালিটি কিন্তু খুব বাজে, মানে অবশ্যই কিনে খাবেন। আর মানে এমনিতেও চান করারও যে জলটা, মানে কেমন একটা অদ্ভুত ধরনের টেস্ট, আর একটু আয়রন আছে। সো যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু খুব সাবধান। আমায় খুব সাবধান হতে হ্যাঁ, তো এই জলটার ফলে এটা এরকমই এখানকার, এটা কিছু করার নেই। আমায় খুব সাবধান থাকতে হবে, কেন আমার খুব হেয়ার ফল হয়। হ্যাঁ, তো এখানে এই একটা সমস্যা আছে। আর খাওয়া দাওয়ার কথা বলছি, খাওয়া দাওয়া এখানে রান্না বান্না খারাপ নয়, মানে একদমই ঘরোয়া, খুব একটা স্পেশালও কিছু না, খুবই। বাট দ্য প্রবলেম ইজ অপশনস আর ভেরি লিমিটেড। যেটা আমার সব থেকে অদ্ভুত লাগলো যে মানে ফ্রাইড রাইস বা চাউমিনের মতন বেসিক জিনিস এখানে তৈরি হয় না। এখানে শুধু রুটি, ভাত আর কয়েক ধরনের সবজি, এই হচ্ছে না, আপনার। বাইরের দোকানগুলো বাইরের না, আমি হোটেলের কথা বলছি। এই হচ্ছে এদের মেনু কার্ডে দেখুন, যে জিনিসগুলো আছে সেইগুলোই একমাত্র পাওয়া যাবে, এছাড়া কিছু না। তাও সেই আমার অনেকটা মনে পড়ছিল সবুজ দ্বীপের কথা, যে প্রায় 14-15 ঘন্টা আগে থেকে জিজ্ঞেস করে নিচ্ছি। যেমন কালকে ব্রেকফাস্টে কী খাবে সেটা জিজ্ঞেস করে নিয়েছে, হয়তো ব্রেকফাস্ট যখন করতে যাবো তখন জিজ্ঞেস করে নেবে যে লাঞ্চে কী খাবেন। তো এইটা হয়তো একটু কিছু ব্যাপার আছে, জানি না। তবে রান্নাবান্না খারাপ নেই, যে রাত্রিরে যে রুটি আর তরকারিটা খেলাম, হ্যাঁ ঘরের যেমন বাড়িতে যেরকম খাই ওরকমই, স্পেশাল কিছু না, ঠিকঠাক আছে। আর বাইরে প্রচুর অপশনস আছে, বাট জানি না, আমরা তো খুব একটা বাইরে খাই না, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি আমি জানি না। বাইরে অনেকে দেখছিলাম খাচ্ছিল, মানে ওই রাজবাড়ি ঘাট থেকে আমাদের এখানটা একটু হাঁটা পড়ে, বেশিক্ষণ না, 5-6 মিনিট, আর রাস্তাটাও অন্ধকার অনেকটা, সেই জন্য তো রাত্রিরে ওখান থেকে খেয়ে আসতে পারবো না, রাত্রিরে এখানেই খেতে হবে। তো খেয়েছি, খারাপ লাগেনি আমার। ওভারঅল দিনটা ভালোই কাটলো। ঘোরাফেরা এখনও কিছু হয়নি, কালকে সকালবেলা আপাতত প্ল্যান আছে যে ব্রেকফাস্টের পর 10:30টার সময় বেরোবো। তো কালকে সমস্ত মানে ঘুরতে যাওয়ার জায়গা কি আছে না আছে, কত টাকা টোটোয়, কত ভাড়া, তারপর বোটিংয়ের কি ফিরিস্তিরি, সব কিছু কালকে জানাবো। আপাতত আজকে যবনিকা পতন করছি। হ্যাঁ, আর ওই দিকে আমার ইচ্ছা ছিল যে যদি এখানে একটু লাইট ফাইট জ্বলে, বাংলাদেশের কি অবস্থা দেখা যাবে। তো বেসিক্যালি বাংলাদেশ বিকেলের পর থেকে অন্ধকার, ওখানে কিছুই জ্বলে না, কোনো আলো ফালো কিছুই নেই, তো দেখানোর কিছুই নেই, পুরো ঘুটঘুটে অন্ধকার বাইরেটা। সো দ্যাটস ইট। তো গুড নাইট। নাই হ্যাঁ, আবার দেখা হবে কালকে সকালে।